আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। সন্ধ্যাবেলার নাস্তায় এরকম একটা রেসিপি তৈরি করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব টমেটো কেচাপ। আমি এখানে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তো 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। যেহেতু মাংসে কোনো রকম ফ্যাট নেই তাই 2 চামচ সাদা তেল অ্যাড করে দেব। আর এখানে 4-5টা ব্রেড টুকরো করে দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরকম একটা পাত্র নিয়ে তাতে তেল লাগিয়ে নিতে হবে। এবার মিশ্রণটিকে পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে চেপে চেপে উপরটিকে মসৃণ করে এটাকে ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখুন এটা সেট হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি একটা পাত্রে ময়দা নিয়েছি ব্রেড ক্রাম্ব, তারপর একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটিকে খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার নাগেটসগুলোকে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মসৃণ করে নিয়ে ময়দার মধ্যে প্রথমে কোট করে নিতে হবে। তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা ডবল কোটও করতে পারেন। আমি একটা ডবল কোট করে দেখিয়ে দিচ্ছি। কিছুই না, ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আবারও একবার ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে, তাহলেই ডবল কোট হয়ে যাবে। দেখুন আমার সমস্ত নাগেটসগুলো রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় আপনারা এগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এদিকে প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। সমস্ত নাগেটসগুলো এবার ভেজে নেব। এখানে আমি কিছু নাগেটস দিয়ে দিয়েছি। এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাগেটসগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমার ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে ফ্রাই করলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এবার বাকি নাগেটসগুলোকেও ফ্রাই করে নেব। এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো আমার সমস্ত নাগেটস ফ্রাই করা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।